সে আজ থেকে বহু বছর আগের কথা। আজকের বীরভূম তখন ছিল ঘন জঙ্গলে মোড়া এক এলাকা। সেই সময় পর্বত ঋষি নামে এক মহা সাধক দেবী পার্বতীর তপস্যা করেন ও তাকে দর্শন দেন স্বয়ং মা দুর্গা। কেটে যায় বেশ কিছু বছর। একই স্থানে কলেশনাথ ঘোষ নামে একজন ব্যক্তি শিব ঠাকুরের সাধনা শুরু করেন। বেশ কিছুদিন যেতে তাকে দর্শন দেন স্বয়ং বাবা ভোলেনাথ। তিনি বলেন এখানে যেন একটি শিব মন্দির প্রতিষ্ঠা করে কলেশনাথ ঘোষ, কিন্তু নামটা যেন কলেশনাথের নাম অনুযায়ী কলেশ্বর দেওয়া হয়। এবং কলেশনাথ ঘোষ তৈরি করেন একটি ছোট বাঁশ ও মাটির মন্দির। কেটে যায় বেশ কিছু বছর। ঢেকার রাজা ছিলেন রামজীবন রায়। তিনিও ছিলেন শিব ও শক্তির উপাসক। একদিন তিনি হঠাৎ স্বপ্ন পান। বাবা মহাদেব তাকে স্বপ্নাদেশ দিয়ে জানান তিনি যেন কলেশ্বর মন্দিরটি পুনর্নির্মিত করেন, এবং তিনি বাবা মহাদেবের স্বপ্ন পেয়ে নির্মিত করেন 9 চূড়া বিশিষ্ট সুউচ্চ মন্দির এবং প্রতিষ্ঠা হয় নতুন করে। কেটে যায় আরো কিছু বছর। রামজীবনের মৃত্যুর পর কলেশ্বর ধাম অনাদৃত অবস্থায় পড়ে থাকে। শিব মন্দির ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে। তখন দক্ষিণ খণ্ডের শ্রী দ্বারিকানাথ দেবোত্তস্পতি স্বপ্নাদেশ পান বাবা মহাদেবের, গড়ে তোলেন বর্তমান মন্দির। জয় বাবা ভোলেনাথ।